রাঙ্গুনিয়া পৌরসভা মৎস্যজীবী দলের বিজয় র্যালি ও ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ। সুপ্রিয় দর্শক, আমি লিপি দাস আপনাদের সাথে আছি। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। আপনার যে কোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রাঙ্গুনিয়া পৌরসভার উদ্যোগে বিজয় র্যালি ও ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর বিকালে আয়োজিত বিজয় র্যালিটি উপজেলা সদরের ইসাখালী থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে থানা সদরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রাঙ্গুনিয়ার সাধারণ জনগণের মাঝে প্রচার ও অবহিত করতে প্রচারপত্র বিলি করা হয়েছে। পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিউল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুব দলের সহসভাপতি আবুল কালাম আজাদ খান। সদস্য সচিব মোহাম্মদ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, ফজলে হাসান শামীম, মোহাম্মদ ইমাম হোসেন, উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ সেকান্দার সওদাগর, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খোকন, আজগর আলী, হাবিবুর রহমান, সদস্য ওমর কোয়াম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম, উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সাজু, পৌরসভা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মিহির সাজ্জাদ, আবু তৈয়ব, গিয়াসউদ্দিন, নজরুল ইসলাম, মোহাম্মদ ইয়াকুব, সদস্য খায়রুল বশর বাসা, উকিল আহমদ, আলম ভান্ডারী, নাসির উদ্দিন প্রমুখ। অতিথিরা বলেন, রাঙ্গুনিয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত এই বিজয় মাসের বিজয় র্যালি এবং তারুণ্যের অহংকার যে ৩১ দফা রাষ্ট্র কাঠামোর জন্য, রাষ্ট্র মেরামতের জন্য ঘোষণা করছেন, সেটা বিলির ব্যাপারে, সেটা বন্টনের ব্যাপারে আজকে যে অনুষ্ঠান, আমি এখানে আমার ডাইনে বামে যুবদল, ছাত্রদল, বিএনপির এবং যারা আছে, যারা কষ্ট করছে ইসাখালী থেকে এখানে পর্যন্ত সবার আমি নাম উল্লেখ করছি না সময়ের অভাবে। এখানে সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানে চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে আপনারা যে কষ্ট স্বীকার করছেন এবং সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করছেন র্যালির এবং আমাদের লিফলেট বিতরণের, তার জন্য আমি জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এখানে আমাদের সাংবাদিক ভাইদেরকেও আমরা জেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আমি বক্তব্য সর্বপ্রথম আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আমার বক্তব্যের শুরুতে আমাদের মৌলানা মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আমরা স্মরণ করছি। 1971 সনে যারা বাংলাদেশের জন্য আজকে প্রাণ দিয়েছেন, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং এই 5ই আগস্টের মধ্যেই স্বৈরাচারিণী হাসিনার বিরুদ্ধে যে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র, যুবক, সাবেক সেনা কর্মকর্তা ঐতলয়রে নিয়া যারা এখানে প্রাণ দিয়েছে, আহত হয়েছে, সবাইকে আমি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে আমাদের এই বিজয় দিবসের মধ্যে আমাদের একটা আনন্দের ব্যাপার আছে, যেহেতু সারা বাংলাদেশের মধ্যে কেউ সাহস করে নাই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের নেতৃত্বে এবং কর্তৃত্বে জীবন বাজি রেখে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওনার আগে এবং পরে অনেক অফিসার ছিল, বাংলাদেশে আর কেউ এরকম সাহস করে নাই। সেজন্য আমরা আজকে ওনার দল করছি। ওনার দলের বর্ণনা দিতে গেলে আজকে অনেক কিছু ৩১ দফার এখানে রাষ্ট্র কাঠামোর যে করেছে, এখানে যেমন আমাদের সামনে একটা রাঙ্গুনিয়া মডেল থানা, এই মডেল থানাটা প্রথম শুরু করতে এখানে রাজমিস্ত্রিরা কাজ করছে, এখানে বালু আনছে, সিমেন্ট আনছে, ইটে আনছে। আমাদের তারেক রহমানও 1 থেকে 31 দফার মধ্যে একটা রাষ্ট্র কীভাবে মেরামত করতে হবে, কীভাবে সংস্কার করতে হবে, 1 থেকে 31 দফার মধ্যে সব উল্লেখ করেছে। এখানে সবাই সেরকম রাজনীতি বুঝে, কাউকে আবার নতুনভাবে বুঝাতে হবে না। আমরা তবু আসছি হিসাবে কিছু না কিছু শুভেচ্ছা না দিলে
মানে এটা সুন্দর হচ্ছে না, কিন্তু এখানে রাজনীতি বেশ আর সবাই বুঝে। সেই জন্য আমি আজকে এখানে যারা আসছেন আগামী দিনে আরও বড় বড় প্রোগ্রাম করবেন। আমাদের তারেক জিয়া, খালেদা জিয়া আজকে আমাদের রাজনীতির ময়দানে আবার ফিরে এসেছেন। সেদিনেও মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন। আমি আশা করব জেলা থেকে, কেন্দ্র থেকে যে কর্মসূচিগুলো আসবে, এখানে আমাদের যুব দলের নেতা আছে, এখানে আমাদের বিএনপি নেতা আছে, মৎস্যজীবী দলের নেতা আছে, সবাই এখানে যাত্রার স্থানের মধ্যে যাত্রার যেখানে পদ পদবি যার যেখানে কভার করে সবাই এখানে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ আমাদের এখানে শেখ হাসিনা যদিও বা 5 আগস্টে চলে যায়, তাদের প্রেতাত্মারা, তাদের গুন্ডা সান্ডারা এখানে এই হাসান মাহমুদ যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ব্রাশ মারত এবং আবার ঘুম যাওয়ার আগে পর্যন্ত বিএনপিকে গালিগালাজ করতো, খালেদা জিয়াকে গালিগালাজ করতো, সেই বেঈমান মুনাফিকদের প্রেতাত্মারা এখানে আছে আমাদের আপনাদের। সেই জন্য এই রাঙ্গুনিয়ার মধ্যে এখানে আরজু আছে, তার বাড়ি এখানে কাছে, সেও বড় গুন্ডা ছিল, সে বড় নেতা ছিল। হ্যাঁ, তার আত্মীয় স্বজন যতগুলো ছিল তারাও এখানে বহুত বড় বড় ক্ষমতাবান দেখাতো। হ্যাঁ, তো সেই জন্য আপনার অনেক সজাগ থাকতে হবে, আপনার চোখ কান খোলা রাখতে হবে। এখানে যারা বেয়াদব তারা এখনো আপনাদের আশেপাশে আছে। ওবায়দুল কাদের বলেছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর থেকে 12 লক্ষ মানুষকে আওয়ামী লীগকে এখানে খতম করবে। কিন্তু এখানে কোনো আওয়ামী লীগের বেঈমান মুনাফিককে একটা সরতাপ্পর পর্যন্ত দেওয়া হয়নি, একটা চরতাপ্পর পর্যন্ত দেওয়া হয়নি। আজকে শেখ হাসিনা যে জাতীয় বেঈমান মুনাফিক অমানুষের বাচ্চা, আজকে সে ইন্ডিয়া যাইয়া আমাদের দেশের বিরুদ্ধে কতক্ষণ আনসার দিয়ে, কতক্ষণ ছাত্র দিয়ে, কতক্ষণ বড়ুয়া বৌদ্ধ দিয়ে, কতক্ষণ হিন্দু দিয়ে, কতক্ষণ ইস্কন দিয়ে যে দেশকে বিশৃঙ্খলার সৃষ্টির পায় তারা করছে। হ্যাঁ, সেই জন্য আপনারা সবাইকে সজাগ থাকতে হবে। আপনারা কালকে পরশুদিন দেখছেন সারা ইন্ডিয়াতে মুসলমানদেরকে যেভাবে ব্যবহার করছে, যেভাবে মারছে। আমাদের দেশে যদি মুসলমান থাকে, আমি মনে করছি এখানে কোনো মুসলমান নাই, বেঈমান মুনাফিকের আছি আমরা। নতুবা এখানে আরো চাপিয়ে পড়তো সবাই যদি মুসলমান থাকতো, হাতে কোনো মুসলমান থাকতো। ওখানে মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না, আর এখানে হিন্দু বড়ুয়ারা যে আরামাইশের মধ্যে আছে। তারপরে আলহামদুলিল্লাহ তাদের নাই। আমাদের এখানে মিডিয়া অনেক ভাইয়েরা, অনেক মিডিয়ার মধ্যে তাদের দালাল এখনো রয়ে গেছে, তাদের প্রশাসনের মধ্যে দালাল আছে, তাদের এখানে থানার মধ্যে দালাল আছে। এগুলোর ব্যাপারে আপনারা সজাগ থাকতে হবে, আপনার চোখ কান খোলা রাখতে হবে। বেঈমানরা বাড়ির মধ্যে যেমন একটা টালিশ হলে মেয়েরা একটু দরজা খুলে দেখে পুরুষেরা উঠোনের মধ্যে কিসের বৈঠক করতেছে। এখনো আওয়ামী লীগেরা এখানে যারা আছে তারা দরজা তোড়াঘড়ি খুলে, কেউ হিন্দু বড়ুয়ার বাড়িতে আছে, কেউ এখানে আছে, কেউ এখানে আছে, কেউ কিন্তু কোথাও যায় না। সেই জন্য চোখ কান খোলা রেখে এই বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের সাথে কোনো আপোষ নাই, খেয়াল রাখতে হবে। সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। সবাইকে পুনরায় ধন্যবাদ। সালাম। আজ এ পর্যন্তই। আমাদের পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।